হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা মজার রেসিপি নিয়ে আসলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তাল পিঠা। তো প্রথমে আমি আতপ চাউলগুলোকে আগের থেকে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। তো আমি একটি ব্লেন্ডারের মাধ্যমে এগুলা ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প চাউলের সাথে অল্প পরিমাণ তালের রস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো। তো এর মধ্যে আমি একটি ডিম দিচ্ছি ব্লেন্ড করে। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডারের মধ্যে সব দিয়ে দিচ্ছি। তো আমি স্বাদ মতন লবণ দিচ্ছি। তো আমি এখানে 2 কাপ সুজি দিব। আর এখন কিন্তু বিকালবেলা আমি এগুলোকে মেখে রেখে দিব। তো আমি কুসুম গরম পানির মধ্যে ইস্ট দিলাম। তো এর মধ্যে আমি আবার 1.5 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো ইস্টটা আমি তৈরি করে দিয়ে দিলাম, যেটা গরম পানির মধ্যে আমি মেখে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখছি। তো এগুলো আমি সারা রাত এইভাবেই রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এখন সকালবেলা কত সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এর মাঝে আমি নারকেল দিচ্ছি এবং 3 কাপ চিনি দিব। তো এই 3 কাপ চিনি দেওয়ার পর আবার এগুলোকে আমি ভালো করে মেখে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আর চিনিটা কিন্তু আমি সকালবেলায় দিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ সব বলে দিচ্ছি কিন্তু। তো দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেল। তো আমি আগের থেকেই এই কাপগুলোর মধ্যেই ঘি লাগিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম এবং আমি একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা তালপিঠার ডেকচি বলা হয়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার তালপিঠাগুলো কিন্তু হয়ে গেল। আমি একটি কাঠির সাহায্যে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন। আর এইভাবে বানালে কিন্তু পিঠাগুলো খুবই সফট হয়, খুবই প্লাফি হয়, খেতে খুবই ভালো লাগে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার তালপিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেল। কতটা সফট দেখাচ্ছে, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতায় কিন্তু আমি অগ্রসর হতে পারবো। অবশ্যই এভাবে হলো একবার হলেও তৈরি করে দেখবেন। আর এটা কিন্তু আমার ফ্রোজেন করা তালের রস। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।